আজকে আমার এক বন্ধুর টোটো 5 জন মিলে কেন ধাক্কা মারতে লাগে। যেমনটা বন্ধুরা আজকে মাসের 2 তারিখ, তাই আমাদের রেশন দিচ্ছে মহাবীর স্কুলের সামনে। তাই সবার প্রথমে সকালবেলা আজকে আমি চলে যাই রেশন আনতে। যদিও আজ রেশনে সেরকম ভিড় ছিল না, তাই দাঁড়ায় পড়ি রেশনের লাইনে। কিন্তু আমার রেশন নেওয়া হয়ে গেলেও টোটোর সামনে আইসে দেখি ছোট ছোট ভাই বোনগুলো আমার টোটোর সামনে দাঁড়ায় আছে। এই ভাই বোনগুলো আমার সব ভিডিওই দেখে, তাই আমার টোটোটা দেখে চিনে ফেলে। ফাইনালি রেশন নেওয়া হয়ে গেলে বাস স্ট্যান্ডে আসার পর বন্ধুদের মুখে শুনতে পাই যে আজকে বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি তবুও টোটো লাগাই দিই বাস স্ট্যান্ডের রোটেশনে। কিন্তু বাস স্ট্যান্ডে আজকে এক আমার বন্ধুর টোটো ঢালাই রাস্তাটা একটু উঁচু হওয়ার কারণে খারাপ ভাবে টোটোটা আটকায় যায়। তাই শেষ পর্যন্ত 5 জন মিলে টোটোটাকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। ফাইনালি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করার পর প্যাসেঞ্জার নিয়ে চলে যাই মার্কেটে। প্যাসেঞ্জার নামানোর সময় এক বন্ধু আমাকে দেখে আমার জন্য সিঙ্গারা নিয়ে চলে আসে। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আজকে আমার এক বন্ধুর টোটো 5 জন মিলে কেন ধাক্কা মারতে লাগে। যেমনটা বন্ধুরা আজকে মাসের 2 তারিখ, তাই আমাদের রেশন দিচ্ছে মহাবীর স্কুলের সামনে। তাই সবার প্রথমে সকালবেলা আজকে আমি চলে যাই রেশন আনতে। যদিও আজ রেশনে সেরকম ভিড় ছিল না, তাই দাঁড়ায় পড়ি রেশনের লাইনে। কিন্তু আমার রেশন নেওয়া হয়ে গেলেও টোটোর সামনে আইসে দেখি ছোট ছোট ভাই বোনগুলো আমার টোটোর সামনে দাঁড়ায় আছে। এই ভাই বোনগুলো আমার সব ভিডিওই দেখে, তাই আমার টোটোটা দেখে চিনে ফেলে। ফাইনালি রেশন নেওয়া হয়ে গেলে বাস স্ট্যান্ডে আসার পর বন্ধুদের মুখে শুনতে পাই যে আজকে বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি তবুও টোটো লাগাই দিই বাস স্ট্যান্ডের রোটেশনে। কিন্তু বাস স্ট্যান্ডে আজকে এক আমার বন্ধুর টোটো ঢালাই রাস্তাটা একটু উঁচু হওয়ার কারণে খারাপ ভাবে টোটোটা আটকায় যায়। তাই শেষ পর্যন্ত 5 জন মিলে টোটোটাকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। ফাইনালি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করার পর প্যাসেঞ্জার নিয়ে চলে যাই মার্কেটে। প্যাসেঞ্জার নামানোর সময় এক বন্ধু আমাকে দেখে আমার জন্য সিঙ্গারা নিয়ে চলে আসে। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।